মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারে না। যে যতই চালাকি করুক না কেন, মৃত্যু সবার জন্যই অবধারিত। একবার কি হয়েছিল, হিরণ্যকশ্যপ ব্রহ্মদেবের কঠোর তপস্যা করেন অমরত্ব পাওয়ার জন্য। তবে সেটা সৃষ্টির খেলাপ বলে ব্রহ্মদেব হিরণ্যকশ্যপকে অন্য কিছু চাওয়ার আদেশ করেন। এরপর হিরণ্যকশ্যপ চালাকি করে ব্রহ্মদেবের কাছে এই বরদান চান যে যেন তাকে অসুর, মানব, দেবতা, না তো পশু কেউই যেন তাকে হত্যা করতে না পারে। তার সাথে তিনি আরও চেয়েছিলেন, না তো দিনে, না তো রাতে, না তো ঘরের ভেতরে, না তো ঘরের বাইরে, না তো মেঝেতে, না তো আকাশে, এমনকি কোনো অস্ত্রশস্ত্রের দ্বারাও যেন তার হত্যা করা সম্ভব না হয়। আর ব্রহ্মদেব তাকে সেই আশীর্বাদই দিয়েছিলেন। এরপর হিরণ্যকশ্যপ নিজেকে অমর মনে করেছিল। তবে তাও কিন্তু সে অমর হতে পারেনি। হত্যা তো তারও হয়েছিল ভগবান বিষ্ণু নরসিংহ অবতার নিয়ে, অর্থাৎ না তো মানুষ না তো পশু, অর্ধ মানুষ অর্ধ পশু, এই অবতার নিয়ে হিরণ্যকশ্যপকে হত্যা করেছিলেন। তিনি যখন হিরণ্যকশ্যপকে হত্যা করেছিলেন তখন ছিল গোধূলিবেলা, অর্থাৎ সন্ধেবেলা, না তো দিন না তো রাত। এমনকি তিনি হিরণ্যকশ্যপকে নিজের কোলে শুয়ে হত্যা করেছিলেন, কারণ হিরণ্যকশ্যপের মাটিতে কিংবা আকাশে মৃত্যু ছিল না। তিনি হিরণ্যকশ্যপকে মহলের উঠোনে নিয়ে এসে হত্যা করেছিলেন, কারণ ঘরের ভেতরে কিংবা বাইরে হিরণ্যকশ্যপের মৃত্যু ছিল না। তিনি হিরণ্যকশ্যপকে নখের দ্বারা হত্যা করেছিলেন, কোনো অস্ত্রশস্ত্রের প্রয়োগ করেননি। এভাবেই তিনি হিরণ্যকশ্যপকে বধ করেছিলেন। তাই যে যতই চালাকি করুক না কেন, মৃত্যু সবার জন্য।